শুরু করছি সেই করুণাময় মহান রব্বুল আলামিনের নামে, যিনি অতীব দয়ালু ও মেহেরবান। তারপরে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে লাখো দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো কিতাব শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের এই ক্লাসে পড়ানোর আগে তোমাদেরকে একটি ধারণা দিই বা কনসেপ্ট দিই। তো বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন যে কোরআনে 7টি জায়গায় টানের কথা। তা আমরা হরফে মাদ্দার পর্বে 3টি টান আমরা শিখেছি। একটি হলো আলিম মাদ্দা, দ্বিতীয়টি হলো ইয়া মাদ্দা, তৃতীয়টি হলো ওয়াও মাদ্দা। আর আজকে আমরা শিখব 3টি মাদ্দার মধ্যে একটি মাদ্দা যে টান দেওয়া হয়। যেমন এখানে হচ্ছে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ। আজকে আমরা পড়ব এই খাড়া জবরটাকে, এই খাড়া জবর। তো বলা হচ্ছে যে ওই 3টি মাদ্দা যেরকমভাবে টান দিয়ে পড়তে হয় তেমনভাবে খাড়াকেও টান দিয়ে পড়তে হয়। তো এই টান দিয়ে পড়ার আগে আমার ওই 3টি মাদ্দার বিষয়ে ভিডিওগুলি দেখুন। তো বলা হচ্ছে আলিফ খাড়া জবর আ। এই খাড়া সাধারণত অক্ষরের ওপরে বসে, আর খাড়া জের সাধারণত অক্ষরের নিচে বসে, আর পেশ সাধারণত অক্ষরের ওপরে বসে। তা আজকে আমরা শিখব খাড়া জবর। তাহলে আলিফ খাড়া জবর আ, এই আ একটি শব্দ তৈরি হলো। এই শব্দকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে মনের ভাব প্রকাশ করে পড়া, কি বলা হয় আলিফ মাদ্দার খাড়া মাদ্দা। যেমন আলিফ খাড়া জবর আ, এই আ একটা শব্দ, এই শব্দকে আমরা টেনে পড়তে পারছি, তাই একে আমরা কি বলতে পারি, এটা আলিফ খাড়ার মাদ্দা। বা খাড়া জবর বা, এই বা একটা শব্দ টানতে পাচ্ছি, এইটাকে আমরা কি বলতে পারি, এটা বা খাড়ার জবরের মাদ্দা বা খাড়া মাদ্দা সংক্ষেপে। তাহলে এর কাজ কি প্রথমেই আমরা জেনে নিই। এর কাজ হলো শব্দকে টেনে পড়া, মাদ্দার কাজই শব্দকে টেনে পড়া। তাহলে চলো এবার আমরা পড়ে আসি। তাহলে আলিফ খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, হা খাড়া জবর হা, খ খাড়া জবর খ, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, র খাড়া জবর র, সা খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, জদ খাড়া জবর জ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, আইন খাড়া জবর আ, গইন খাড়া জবর গ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাপ খাড়া জবর কা, লাম খাড়া জবর লা, মিম খাড়া জবর মা, নুন খাড়া জবর না। নুন খাড়া জবর নুন পড়া চলবে না, নুন খাড়া জবর না। ওয়াও খাড়া জবর ওয়া, ওয়াও খাড়া জবর ওয়াও পড়া চলবে না, ওয়াও খাড়া জবর ওয়া হয় বা ওয়া। হা খাড়া জবর হা, হা খাড়া জবর হা, হামজা খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জবর ইয়া। সিম্পল ইয়ার মতন অক্ষর হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি হলো যে ওই মাদ্দারগুলোর মতন একেও এক আলিফ পরিমাণ শব্দকে ভাব প্রকাশ করে পড়তে হবে। তাহলে আলিফ খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, হা খাড়া জবর হা, খ খাড়া জবর খ। এইখানে একটু আমরা এবার লক্ষ্য করি। আমরা যখন হারাকাত পড়েছিলাম যে
আলিফ জবরের হারাকাত যখন আমরা এখানে পড়েছিলাম, এখানে কিছু স্টার দেওয়া ছিল, খ খারা জবর খ। এই খয়ের স্টার দেওয়ার কারণে আমরা কি হয়েছে, খটাকে অ উচ্চারণে পড়তে পেরেছি, কিন্তু এখানে আমরা টান দিতে পাইনি। আর দাল জবর দা, এটা আ পেয়েছিলাম, এখানেও টান দিতে পাইনি। কিন্তু আলিফ মাদ্দার ক্ষেত্রে এখানে আমরা খলিজ পর খ যেমন টান দিতে পেয়েছিলাম, সেমনই ক্ষেত্রে যে খাড়া জবরের ক্ষেত্রে এই অক্ষরগুলো যেমন খ খাড়া জবর খ, র খাড়া জবর র, সদ খাড়া জবর স, জদ খাড়া জবর জ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, গয়েন খাড়া জবর গ, কফ খাড়া জবর ক, এগুলিকে এইভাবে পড়তে হবে। আর বাদ বাকি অক্ষরগুলোকে দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, তারপর আইন খাড়া জবর আ, ফা খাড়া জবর ফা, কাপ খাড়া জবর কা, লাম খাড়া জবর লা, মিম খাড়া জবর মা, নুন খাড়া জবর না, ওয়াও খাড়া জবর ওয়া, হা খাড়া জবর হা, হামজা খাড়া জবর আ, ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জবর ইয়া। এবার খাড়া মাদ্দার অনুশীলন দেখে আসি। এই অনুশীলন দেখে আসার আগে একটি ছোট্ট করে একটি হাদিস শুনে নিই। আল্লাহ তাআলা বলছে, বড়কে সম্মান করো, ছোট হোকে স্নেহ করো, মা বাপকে সেবা করো। যদি বড়কে সম্মান করা হয়, ছোটকে স্নেহ করা হয়, আল্লাহ তাআলা তোমাকে সর্বদা ইজ্জত দান করবে। আর মা বাপকে যদি সেবা করো তাহলে তুমি জান্নাত পাবে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। তাহলে এর প্রতি আমরা আমল করব ইনশাআল্লাহ। চলো আবার শুরু করি। তো আমরা এই অনুশীলন দেখি। এই অনুশীলন হচ্ছে খাড়া জবরের অনুশীলন। তাহলে আলিফ খাড়া জবর আমরা কি পেলাম, আ, এই আ শব্দটাকে টানতে পেলাম। তারপর দাল জবর দা, তাহলে মিম জবর মা, এই দুটি হচ্ছে হারাকাত। হারাকাতের কাজ হচ্ছে শব্দকে তাড়াতাড়ি উচ্চারণ করা, আর আলিম মাদ্দার কাজ হচ্ছে শব্দকে টেনে পড়া। তাহলে একত্রিত করলে কী হবে, আদামা। তারপর দেখো আমানা, আমানা, আমানা। তাহলে এটা কি পেলাম, আলিফ খাড়া মাদ্দা, এটা জবরের হারাকাত, এটা জবরের হারাকাত। তাহলে কি হলো, আমানা। মালিকি, মিম খাড়া, এটা হচ্ছে জবরের, এটা হচ্ছে খাড়া মাদ্দা। তাহলে খাড়া মাদ্দার কারণ হচ্ছে যে এটিকে টান দিয়ে পড়তে হবে। তারপর লামজের লি, তাহলে লামটা হচ্ছে জেরের হারাকাত, কাপটা হচ্ছে জেরের হারাকাত। তাহলে মালিকি, মালিকি, মালিকি। এরপর দেখো আবাওয়াহু, আবাওয়াহু, আবাওয়াহু। তাহলে আলিফ জবর আ, এরকম করে বানান করে পড়তে হবে। বা জবর বা, তাহলে দুটি কি পেলাম, জবরের হারাকাত পেলাম, এটিও হারাকাত পেলাম। এবার ওয়াও খাড়া জবর আমরা কি পেয়েছি, ওয়াও খাড়া জবর ওয়া। এই ওয়াও খাড়া জবর ওয়া পাওয়ার কারণে এখানে আমরা কি পেয়েছি, খাড়ার মাদ্দা, হাফেজ হু। তাহলে এটা পেশের কি, এটা পেশের হারাকাত। তাহলে আমরা কি শিখলাম, এখানে আমরা শিখলাম এটা হচ্ছে জাবরের হারাকাত, জাবরের হারাকাত, ওয়াও খাড়ার মাদ্দা, পেশের হারাকাত। তাহলে এর কাজটা কি, এটা হচ্ছে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টেনে পড়তে হবে, এটা তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আবাওয়াহু, এরকমভাবে সবগুলো কি পড়তে হবে। তারপর দেখো সামাওয়াতি, সামাওয়াতি, সামাওয়াতি। জাবরের হারাকাত, খাড়া মাদ্দা, খাড়া মাদ্দা, জেরের হারাকাত। তাহলে এটার কাজ হচ্ছে তাড়াতাড়ি পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে সামাওয়াতি, গভিনা,
তাহলে এটা কি হচ্ছে গভিনা, এটা গয়েন খাড়া। এখানে আমরা কি কি পেয়েছি? গয়েন খাড়া জবর গ, তাহলে এটা হচ্ছে খাড়া জবরের মাদ্দা। আর এটা ইয়া সাকিন তার আগের অক্ষর নিচে জের থাকলে কি হয়? ইয়া মাদ্দা হয়। এই ইয়া মাদ্দাটা একবার আগে দেখে আসি। এই দেখো ওয়াইয়াজের বি, এবার কোনো সময় ক্ষেত্রে ওয়াইয়াজের বি হবে, কোনো সময় ক্ষেত্রে ওয়াইয়াজের ই হবে। তাহলে ওয়াইয়াজের ভি দুটোকে একত্রিত করলে গ বি নুন জবর না, তাহলে জবরের হারাকাত পেলাম। তাহলে প্রথমে আমরা টেনে পড়তে পেলাম, এটাও মাদ্দার কাজ, টেনে পড়তে পেলাম, এটা তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে কি হবে? গ বি না, ইয়া সলিহু, ইয়া খারাজুর ইয়া, সদ খারাজব স, লাম জিল্লি হাফেজহু, ইয়া সলিহু। একদম সিম্পল, একটু খালি বুঝে নেওয়া কোনটা টান হবে কোনটা টান হবে না, কোনটা হারাকাত হবে কোনটা মাদ্দা হবে, কোনটা জের হবে কোনটা পেশ হবে, এইটুন খালি বুঝে নেওয়া, আর কিছু নেই। তারপর দেখো ইলাহুনা, এখানে ইলাহু কিন্তু টান দেওয়া চলবে না। তাহলে আলিফ জের ই, লাম খারা জবর লা, ইলা হাফেজ হু, এটা হচ্ছে পেশের হারাকাত। তাহলে ইলাহু নুন আলিফ জবর, এটা আলিফ মাদ্দা। তাহলে এটা তাড়াতাড়ি পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, টেনে পড়তে পেলাম। তাহলে ইলাহুনা হাযা, তাহলে হা খারা জবর কি হয়? হা, তারপর জাল আলি জবর যা, এটা হচ্ছে খারা মাদ্দা, এটা আলিফের মাদ্দা। তাহলে দুটোই টান হবে। তাহলে হাযা কিতাবু, 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 রিসালাতি, 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 জালিকা, জালিকা, জালিকা। তাহলে আমরা আরেকবার দেখে আসি। তাহলে আলিফ খারা জবর কি হবে? আ, বা খারা জবর বা, এরকম করে। আর এখানে খ খারা জবর খ হবে, আর বাদ বাকি এই যে গোল গোল পাকানো আছে এইগুলি সব অ হবে।